আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কেউ যদি নিজস্ব বাসা-বাড়ি কিংবা বাসস্থান থেকে ৭৭ কিলোমিটার বা ৪৮ মাইল কিংবা এর চেয়ে বেশি জার্নি করার, সফর করার, ভ্রমণ করার ইচ্ছা করে, তাহলে শরীয়তের দৃষ্টিতে সে মুসাফির হিসেবে গণ্য হয়। আর মুসাফির হিসেবে যখন গণ্য হয়, তখন তার উপরে বেশ কিছু বিধিবিধান আরোপিত হয়। যেমন হানাফি মাযহাব অনুযায়ী নামাজ কসর করতে হয়, জোহরের ৪ রাকাত ফরজ নামাজ ২ রাকাত পড়তে হয়, আসরের ৪ রাকাত নামাজ ২ রাকাত পড়তে হয়, ইত্যাদি। তবে আজকে আলোচনার বিষয় হলো যে কেউ যদি নিজস্ব বাসস্থান থেকে জার্নি করা, সফর করা নিয়ত করে, তখন থেকেই সে মুসাফির গণ্য হয়, না নির্ধারিত কোনো এরিয়া ছেড়ে যাওয়ার পরে সে মুসাফির হিসেবে গণ্য হয়? শুধু আজকে এই পয়েন্টে আলোচনা করবো ইনশাআল্লাহ। আসলে যখন কোনো ব্যক্তি বাসা বাড়ি থেকে কিংবা বাসস্থান থেকে এত দূর জার্নি করার ইচ্ছা করে, তখন সে মুসাফির হিসেবে গণ্য হয় ঠিক, কিন্তু এই গণ্য হওয়াটা শুরু হয় যখন তার বাসস্থানের নিজস্ব এরিয়া পার হয়ে যায়, তখন থেকে। বাসা বাড়ি থেকে সে মুসাফির হিসেবে গণ্য হয় না। যেমন হয়তো কেউ ঢাকা সিটিতে থাকে, এখন সে যদি ঢাকা সিটির বাইরে ৭৭ কিলো বা তার চেয়ে বেশি জার্নি করার ইচ্ছা করে, তাহলে সে মুসাফির হিসেবে গণ্য হবে, কিংবা তার উপরে মুসাফিরের বিধিবিধান কার্যকর হবে, চালু হবে যখন সে ঢাকা সিটি পার হয়ে যাবে। শুধু বাসা থেকে বের হলেই সে কিন্তু মুসাফির গণ্য হবে না। ঢাকা সিটি এরিয়া কি? দেখেন, ঢাকা সিটি এরিয়াটা আমরা জেনে নেই। পোস্তগোলা ব্রিজ দক্ষিণে, বাবুগঞ্জ ব্রিজ, বসিলা ব্রিজ, টঙ্গী ব্রিজ, গাবতলী ব্রিজ, আর এদিকে কাশপুর ব্রিজ। কেউ যদি ঢাকা সিটিতে বসবাস করে থাকে, সে যদি এই পরিমাণ দূরত্বে সফর করতে চায়, তাহলে সে যখন ঢাকা সিটি পার হয়ে যাবে, তখন থেকে সে মুসাফির গণ্য হবে, এবং তার উপরে মুসাফিরের যে বিধিবিধানগুলো আছে ফসল ইত্যাদি, সেগুলো প্রয়োগ হবে। আল্লাহ জাল্লা শানু মেহেরবানি করে এই বিষয়টি বোঝার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।